যদি তোমার কেতু শক্তিশালী হয় তাহলে জোর করে সমাজের সাথে মিশতে যেও না, ছেড়ে দাও। তুমি এখানে লোকে কি বলবে, সমাজ কি ভাববে, এই ভয় নিয়ে বাঁচতে আসোনি। তুমি আলাদা, সবার থেকে আলাদা। না তো কেউ তোমাকে বুঝবে, না তো কেউ তোমাকে পছন্দ করবে। একমাত্র তুমি নিজেই জানবে তুমি কে। শক্তিশালী কেতু মানে পূর্বজন্মের সিদ্ধি, কিন্তু সেই সিদ্ধির সাথে আসে এক ধরনের অনাগ্রহ। পূর্বজন্মে তুমি ছিলে সাফল্যের চূড়ায়, পেয়েছিলে খ্যাতি, অর্থ, ভালোবাসা, সবকিছুই। তাই এই জন্মে সেই সবের প্রতি তোমার আর কোনো আগ্রহ নেই। যখন অন্যেরা অর্থ আর সাফল্যের পিছনে ছুটে বেড়াচ্ছে, তখন তুমি খুঁজে বেড়াচ্ছ শান্তি, নিরাপত্তা আর জীবনের প্রকৃত উদ্দেশ্য। ভিড়ের মধ্যে তুমি ক্লান্ত হয়ে পড়ো। মিথ্যার ভিড়ের থেকে সত্যতার একলা পথটাই তোমার কাছে বেশি আপন বলে মনে হয়। তোমার মনটা নেই জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র আর জীবনের গুড়ো রহস্যের দিকে। তাই ভিড়ের সাথে চলতে গিয়ে যদি জোর করে নিজেকে বদলাতে চাও, তাহলে শুরু হবে ক্লান্তি, হতাশা এবং ব্যর্থতা। তুমি কেতু প্রভাবিত মানুষ, তোমাকে বোঝা এত সহজ নয়। মনে রেখো, ত্যাগের মধ্যেই লুকিয়ে আছে তোমার সাফল্যের চাবিকাঠি। নিজের ইচ্ছাগুলো ত্যাগ করো, পরমাত্মার চরণে নিজেকে সমর্পণ করো। আর একটা কথা মনে রেখো, প্রবণতার পিছনে দৌড়িও না, নীরবতার পথ অনুসরণ করো, কারণ নীরবতার মধ্যেই লুকিয়ে আছে তোমার প্রকৃত শক্তি।